দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্দোলনকারীদের তাঁবু সরিয়ে দেয়ায় খোলা ময়দানে অবস্থান নিয়েছেন তারা। বিক্ষোভের এই ঢেউ ছড়িয়ে পড়েছে দেশে দেশে, যাতে এবার উত্তাল অস্ট্রেলিয়া। দেশটিতে আন্দোলনে নেমেছেন হাজারো মানুষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। সপ্তাহ 2 আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন আগ্নেয়গিরির লাভার মতো ছড়িয়ে গেছে গোটা যুক্তরাষ্ট্রে। আন্দোলনকারীদের তাঁবু সরিয়ে দেয়ায় খোলা ময়দানে অবস্থান করছেন তারা। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে 50টির বেশি অভিযান পরিচালনা করেছে পুলিশ, যাতে 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এই বিক্ষোভে সংহতি জানিয়ে রাজপথে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ায় 1 সপ্তাহ ধরে আন্দোলন চললেও শুক্রবার বড় পরিসরে ছড়িয়ে পড়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এই আন্দোলন এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই। সারা বিশ্বে শিক্ষার্থীদের আন্দোলনে পরিণত হয়েছে। ইসরায়েল যে পাশবিক আগ্রাসন চালাচ্ছে তা সমর্থন করছে অনেক রাষ্ট্রপ্রধান। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের দাবি পরিষ্কার, যা পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আন্দোলনকে কিভাবে নিচ্ছে সেই প্রতিক্রিয়া জানার অপেক্ষাতে আছি। তবে নিজেদের দাবিতে আমরা অটল। একই দাবিতে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, টরন্টো সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নেমেছেন যুক্তরাজ্যের নিউ ক্যাসল, ব্রিস্টল, ওয়ারউইক সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা ছড়িয়ে পড়েছে ফ্রান্স, ইতালি সহ ইউরোপের আরও কয়েকটি দেশে। ইসরায়েলের সাথে যুক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে লেবাননের বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ দিচ্ছেন দেশটির শিক্ষার্থীরা। এই আন্দোলনে সংহতি জানিয়ে যুক্ত হয়েছেন ভারতের আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জওহরলাল নেহরু ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।